আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো চলে এসেছি তোমাদের মাঝে আর একটা ছোট ভিডিও নিয়ে। তো চলো শুরু করা যাক। এখন তো আমরা একটু বের হচ্ছি, আমি আর ইনায়াত আর আমার হাজব্যান্ড। তো চলো কোথায় যাই না যাই তোমাদের সাথে একটু শেয়ার করব। আর হ্যাঁ, আমি কোথায় যাই সেটা বলে দিই। আমি যাচ্ছি একটু চাকদাতে। তো ওখানে পকোড়া বেশ ভালো লাগে, তো সন্ধ্যাবেলা একটু বের হলাম। এসেছিলাম পকোড়া খেতে, বাট এখানে হাজব্যান্ড বললো যে এখানে নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে, তো চলো ওখানে নিয়ে যাই। তো ওখানে চলে এসেছি। এই প্রথমবার দেখলাম। ছোট নয়, বেশ ভালো আর বেশ ক্লিন রয়েছে, নতুন। আর এখানে ইনায়েত তো প্রচুর এনজয় করছে, ওর তো এগুলো বেশ ভালো লাগছে। আর এখানে শান্তভাবে বসে আছে। আর এখানে দেখো কি খাবে ওকে জিজ্ঞাসা করা হচ্ছে, বাট ও যেমন চুপচাপ থাকে তেমনই। ও বাইরে আসলে একটু বেশি চুপচাপ থাকে। তো এখানে মেনু দেখছি কি অর্ডার দেবো না দেবো। তো চলো, অর্ডার দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, বাট এখনও আসেনি। তো আর দেখো এখানে ইনায়েত আর ওর পাপার চলছে দুষ্টুমি। ইনায়েত এমনভাবে করছে যেন হ্যাঁ গার্লফ্রেন্ডকে মানাতে হবে এইরকম। তো পাপা আর মেয়ে পাশাপাশি বসে এই করছে, আর আমি সামনে থেকে অল্প ভিডিও করলাম। তো অনেকক্ষণ অর্ডার দিয়েছি, এখনও আসেনি। তো ভাবলাম পকোড়া আগে থেকে একটু বলে দিই, ইনায়েত খেয়ে নেবে। ও বিরক্তিকর করছে, অনেকক্ষণ বসে আছে। তো এখানে পকোড়া অর্ডার দেওয়া হয়েছে। এখানে 4 পিস পকোড়া দিয়েছে। তো ফাইনালি অনেকক্ষণ বসে থাকার পর চলে এলো খাবার জন্য। এখানে চিকেন তান্দুরি অর্ডার দিয়েছিলাম, তো এখানে 2 পিস লেগ পিস চলে এসছে, এর সাথে ধনেপাতা চাটনি রয়েছে। তো আরও অর্ডার দেওয়া হয়েছিল। এখানে বাটার নান অর্ডার দেওয়া হয়েছে, যেটা এখনও আসেনি। তো এটা আপাতত আমরা খাই এখন। এখানে এই তো ইনায়েত একটা লেগ পিস ধরে নিয়েছে। ও খুবই চিকেন ভক্ত, খুব পছন্দ করে ও চিকেন খেতে, আর বিশেষ করে লেগ পিস। আরও হাড্ডা বেশি পছন্দ করে, ও হাড্ডিকে হাড্ডা বলে। যাই হোক, এখানে চলে এসছে বাটার। তো এখানে দেখো যে বাটার নানটা ছিল, সত্যি গরম গরম দিয়েছে, আর এই ঝুড়ির মধ্যে সার্ভ করে দিয়েছে। দেখতে কতটা সুন্দর লাগছে দেখো, আর খেতে খুব টেস্টি লেগেছিলো। গরম গরম করে দিয়েছে। আর এটা পার্সেল করে বাড়িতে যখন এনেছি সেই টেস্টটা লাগেনি। তো চলো আমরা ফটাফট খেয়ে নিই, আমার বাড়ির দিকে যেতে হবে। আর এখানে তো সন্ধ্যাবেলার যে টিফিনটা সেটা পুরো ডিনার হয়ে গেছে, রাতে আর খাওয়া যাবে না, আমাদের হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে সামনে দেখো ফটো তোলা একটা সুন্দর জায়গা ছিল, বাট ইনায়েত তোলেনি, তোলেনি, আমাদেরকেও তুলতে দেয়নি। তো এই রেস্টুরেন্টের নাম হচ্ছে গ্রিন টি ক্যাফ। তো বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর লাস্টে যেটা খাবো সেটা হচ্ছে চা। এখানে চাও খুব সুন্দর লাগে খেতে। তো চলো ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি। তো পকোড়া আমরা যেখানে খেতে যাই ওখানে পকোড়া নিতে গেলাম, বাট ওখানে একটু লেট হবে। তো আমাদের অলরেডি লেট হয়ে গেছে, ওই জন্য আমরা দাঁড়াইনি, বাড়ির দিকে যাচ্ছি। ইনায়েত আসার সময় প্রচুর জেদ করেছে আইসক্রিম নেওয়ার জন্য। তো ভাবলাম মস্তি থেকে ওর আইসক্রিম দিতেই হবে, নাহলে বাড়িতে গিয়েও প্রচুর কাঁদবে। তো এখানে সবার জন্য ওই জন্য আইসক্রিম নিয়ে নিচ্ছি। ইনায়েত কেন একা খাবে, আমরা কেন বাদ যাবো, ওই জন্য আমাদেরকেও সবারকে নিয়ে নিলাম। তো আজ হচ্ছে নেক্সট ডে। গুড মর্নিং গাইজ। তো সকাল সকাল আবার ভিডিওটা শুরু করতে হলো। কালকের তো আর ব্লগ এন্ড করা হয়নি রাতে। আজ হচ্ছে রবীন্দ্র জয়ন্তী, আর ইনায়েতের স্কুল থেকে বলা হয়েছে ইয়েলো কালারের সালোয়ার কামিজ পরতে। তো এখানে দেখো ইয়েলো কালারের একটা নতুন ড্রেস বের করে দিয়েছে, আর এখানে ইনায়েত রেডি হয়ে গেছে। এখন বাজে সকাল 8:30। কত কিউট লাগছে মাশাল্লাহ। আর ইনায়েতের চুলটা না কেটে একটু মুখটা অন্যরকম লাগছে। তো ওর পাপার সাথে চলে যাচ্ছে, ওর পাপা সকালে কাজে ওকে ছেড়ে দেয়।
তো ইনায়ের দুপাট্টা কত সুন্দরভাবে নিয়ে যাচ্ছে। আজকাল ওর দুপাট্টা নেওয়ার খুব শখ জেগেছে, মানে ওড়না নিয়ে ও টিচার সাজে, কত কি করে। তো যাই হোক এখানে চলে যাচ্ছে। কাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, তো আজ সকাল সকাল না মানে আবহাওয়াটা একদম শান্ত শিষ্ট, খুব ভালো লাগছে। এখন বাজে সকাল 8:30। আর আমাদের আশপাশে তোমাদের আবহাওয়াটা একটু দেখিয়ে দিই, পরিবেশটা কেমন লাগে। ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আমার মিনি ব্লগ কেমন লাগলো প্লিজ বলবে। সো বাই।